আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। জামায়াতে ইসলামে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে নারীরা বেশি নিরাপদ, এমনটি জানিয়েছেন সাবেক এনসিপি নেত্রী। দেখতে পাচ্ছি। এখন যারা আপনাকে হুঁশিয়ারি দিয়েছিল বলে আপনি বলছেন, তাদের বিষয়ে আইনের আশ্রয় নিয়েছেন কিনা? আপনি যে চুপ থাকছেন না, বিষয়টি হুমকি তারা কিভাবে নিয়েছেন? ধন্যবাদ খালেদ ভাই। আমার মনে হয় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমার লিখাতে ছিল যে চুপ থাকতে বলা হয়েছিল, এটা আসলে ওয়েল উইশাররা বেশি বলেছে। সাবধান করেছে যে বেশি কথা বললে অ্যাটাক হবে। এতদিন একটা দলের অধীনে ছিলা, কেউ কিছু বলে নাই। কিন্তু এখন তুমি একা। সো এখন যদি সমালোচনা করো বা বেশি বাড়াবাড়ি করো, বেশি বলো, তাহলে চলতে ফিরতে সমস্যা হতে পারে। এই ধরনের সতর্ক বার্তা ছিল, যেটা আসলে আইনের আশ্রয় নেওয়ার মতো পর্যায়ে না। দ্বিতীয়ত হচ্ছে চুপ থাকার মানুষ না। আমার কাছে মনে হয় যে মানে চুপ, যেটুকু কথা বলেছি বা বলবো বা এখন বলি, এটা আসলে কোনো ধরনের সত্য কথায় বিপদ অনেক, সত্য বলা পাপ। বর্তমান পরিস্থিতি যেমন এমনটাই বোঝায়। দেখুন, সত্য কথা যারা বলে তাদের পদে পদে রয়েছে বিপদ, আর যারা মিথ্যার আশ্রয় নিয়ে রয়েছে তারা একের পর এক মিথ্যা বলছে। তবে দিন শেষে সত্যেরই বিজয় হয়।